16 জুলাই থেকে 5 আগস্ট 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের মামলা যখন মূল বিচারের দিকে এগোচ্ছে, তখনও অনুপস্থিত প্রধান দুই আসামি। সোমবার এই মামলার দ্বিতীয় শুনানির দিনের শুরুতে ট্রাইব্যুনালের কাছে এ বিষয়টি উত্থাপন করেন প্রধান কৌঁসুলি। পুলিশের দেয়া রিপোর্টের তথ্য তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বহুবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান পরিচালনা করেও দেশের কোথাও তাদের খুঁজে পায়নি। তারা অজ্ঞাত স্থান বা প্রতিবেশী দেশে লুকিয়ে থাকতে পারে বলেও উল্লেখ করেন প্রসিকিউটর। এ অবস্থায় ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেবার আবেদন জানান তিনি, যা মঞ্জুর করেন বিশেষ ট্রাইব্যুনাল। Hire Google TV, endless color, smart living. চিফ প্রসিকিউটর বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেবার পরও 24 জনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে। শেখ হাসিনা কামালের পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দেবে। প্রসিডিওর অনুযায়ী যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। গেল 1 জুন শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরুর দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সোমবার ভোরেও 2টি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। চিফ প্রসিকিউটর বলছেন, এসব বিষয়ে আমলে নিচ্ছে না প্রসিকিউশন। তাদের লক্ষ্য বিচার নিশ্চিত, এ থেকে কেউ বিচ্যুতি ঘটাতে পারবে না। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা, সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে আজহার লিমন, এখন ঢাকা। কেস নাম্বার 1 সেটি